এবার হচ্ছে সোজা যাব মানালিতে। তো এই হচ্ছে শিশুর হোটেল। তো এখান থেকে কাট ले रहा हूँ। তো আমরা এখন চলে এসেছি মানালিতে। আর মানালিতে আজকে আমাদের ফার্স্ট সাইট সিন হলো হিড়িম্বাদের টেম্পল। আচ্ছা, তো মানালির একটি খুব প্রসিদ্ধ সাইট সিন হচ্ছে হিড়িম্বার দেবী টেম্পল। এই হিড়িম্বার দেবী টেম্পল কিন্তু খুব জনপ্রিয় একটি জায়গা, এটি লোকালদের কাছে খুবই জাগ্রত। তো তোমরা যারা আসবে অবশ্যই ডেটটা দেখেই আসবে। শনি রবিবার করে প্রচণ্ড ভিড় থাকে। তো আমরা চলে এসেছিলাম শনি রবিবারের মধ্যেই, তো সেই কারণে আমাদের যথেষ্ট ভিড় ছিল। তো ভিড়টা দেখতে পাচ্ছ তোমরা, বিশাল বড় লাইন পড়েছে। আর এই মন্দিরটি খুবই পুরনো এবং এখানকার যে কাঠকুনি স্টাইল, সেই স্টাইলে এই মন্দিরটি তৈরি। আর শীতকালে জানুয়ারি ডিসেম্বরের সময় এখানে প্রচুর বরফও থাকে। তো হিড়িম্বা দেবী টেম্পলের একদম পাশেই রয়েছে বনবিহার। তো বনবিহার এটা খুব সুন্দর একটি পার্ক। এখানে বাচ্চাদের প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে। তো তোমরা চাইলে এখানে ঘুরে দেখতে পারো। তবে এখানে প্রবেশ মূল্য রয়েছে। আর খুব সুন্দর একটি জায়গা। আর তোমরা চাইলে এই খরগোশগুলোর সঙ্গে ফটোশ্যুটও করতে পারো। আর এখানে এই যে হ্যান্ডমেড মার্কেট রয়েছে, এখানে হাতের তৈরি অনেক রকম জিনিসপত্র পাবে তোমরা, উলের জিনিসপত্র মূলত। এখানকার লোকাল লোকেরা এই মার্কেটটি বসায় প্রতিটি শনিবার আর রবিবার করে। খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। ইস্যু থেকে এসে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। তো এখন আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। তো আমরা সোজা কোনো বাঙালি হোটেল থেকে খাওয়া দাওয়া করবো এবং তারপর সোজা যাব হোটেলে। তো চলে এলাম আমরা একটা বাঙালি হোটেলে। তো এখানে আমরা আপাতত খাওয়া দাওয়া করব। আর এই যে বাঙালি হোটেলটার পরিচয় তোমাদেরকে পরে দিচ্ছি, প্রথমে খাওয়া দাওয়া করি এবং খাবারের কোয়ালিটি তোমাদেরকে জানাবো। তো আমরা নিয়ে নিয়েছি প্রথমে একটা থালি, আর তারপর কি আছে সেই অনুযায়ী নেব। তো আমরা নিয়ে নিয়েছি মটন, চিকেন, যার যেটা প্রয়োজন সে সেটাই নিয়েছে। তো এটা আলাদা করেও তোমরা নিতে পারবে। এটা হচ্ছে হোটেল শান্তিনিকেতন। মানালির একদম ম্যালের কাছেই এই হোটেলটা রয়েছে। এই হোটেল শান্তিনিকেতনের খাওয়া দাওয়া মোটামুটি যথেষ্ট ভালো ছিল খাবার। আর মূলত এখানকার যাবতীয় যত স্টাফ রয়েছে সব কিন্তু বাঙালি, সব মেদিনীপুরে বাড়ি। আর খাওয়া দাওয়াও ভালো। হোটেল শান্তিনিকেতনে খাওয়া দাওয়া করার পর বেরিয়ে একদম তার উল্টো দিকে রয়েছে রোড কিং রাইডার বলে একটি বাইক রেন্টের দোকান। তো এখানে আপনারা সব রকমের বাইক পেয়ে যাবেন, রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে হিমালয়ান রয়েছে। সব রকমের বাইক স্কুটি এখানে রেন্ট দেওয়া হয়। তো আপনাদের যাদের লাগবে, আর এখানে পরপর 2-3টে বাইক রেন্টের দোকান রয়েছে, অবশ্যই তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। আর আমরা এখন যাচ্ছি এখানে যে বৌদ্ধদের মঠ রয়েছে তার পাশ দিয়ে। তো বিকালে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো কেমন। তো এখন আমরা সোজা হোটেলে যাব, একটু ফ্রেশ হব, তারপর আসবো সাইট সিনে।
তো আমরা চলে এলাম সেই হোটেল 307 নম্বর রুম, হোটেল রাজদূত। তো মোটামুটি সেই একই রুম তোমাদেরকে আবার দেখাচ্ছি। যারা আগের ভিডিওতে দেখোনি তারা অবশ্যই ভিডিও দেখে নিও। আর যারা এই মানালি সিরিজটা সম্পূর্ণ দেখতে চাও তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সব রকম ভিডিওগুলো দেখে নিতে পারো। পরপর স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো বানানো হয়েছে এবং তোমাদের সুবিধার্থে সব রকম নাম এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো তোমরা চাইলে অবশ্যই ফোন করে হোটেলগুলো বুক করতে পারো। যথেষ্ট ভালো রুম রয়েছে এবং কোয়ালিটিও যথেষ্ট ভালো রয়েছে। মেন কথা, বাজেট একদম সাপেক্ষর মধ্যে রয়েছে, মিডিয়াম বাজেটের মধ্যে, খুব হাইফাই নয় এবং রুমগুলো যথেষ্ট ভালো। এটা হচ্ছে আরেকটি রুম রয়েছে এবং মোটামুটি আগে যে রুমগুলো ছিল সেরকম রুম, শুধু হোটেলের বেডশিট ব্ল্যাঙ্কেট এগুলো সব চেঞ্জ করে দিয়েছে। একই রুম, ঠিক আছে। রুম থেকে এই রকম ভিউ তোমরা পেয়ে যাবে। আর সামনে রয়েছে গাড়ি পার্কিং এরিয়া। আর এই যে সামনে রয়েছে এটা মেন রোড। এই রোড ধরে সোজা হেঁটে গেলে 5 থেকে 10 মিনিটের মধ্যে তোমরা ম্যালে পৌঁছে যাবে। এই হচ্ছে হোটেলের বাইরে থেকে, এটা হচ্ছে হোটেল রুদ্র প্যালেস। আর আমরা এখন যাচ্ছি ম্যালের দিকে। তো কিছু কেনাকাটা করে নেব বাড়ির জন্য, আর সঙ্গে যেসব সাইট সিনগুলো আশেপাশে রয়েছে সেগুলো ঘুরে দেখে নেব। আর সত্যি কথা বলতে মানালিতে প্রচুর হোটেল রয়েছে, প্রচুর ক্রাউড থাকে, সবসময় ভিড়ভাড়টা লেগেই থাকে, তোমরা যেই সময়ে আসো না কেন। আর সিজনগুলোতে এলে অবশ্যই হোটেল বুক করে এসো, কারণ এখানে হোটেলে ক্রাইসিস দেখা দেয়, যেটা আমরা লোকাল লোকের থেকে জানলাম। আর অফ সিজনে মোটামুটি হোটেল তোমরা পেয়ে যাবে। তবে এখানে মোটামুটি 1000-1200 থেকে হোটেল রুমস থেকে শুরু করে মানে প্রচুর এক্সপেন্সিভও হোটেল রয়েছে। তো আমরা এখন যে বৌদ্ধ মনস্ট্রিতে দেখাচ্ছিলাম তোমাদেরকে, সেই বৌদ্ধ মনস্ট্রিতে চলে এসেছি। এটি হচ্ছে মানালির বৌদ্ধ মনস্ট্রি। এটা খুব সুন্দর একটি জায়গা, একদম মানালি মেন যে মার্কেট তার মাঝখানেই রয়েছে। এখানে অনেক লামা থাকে। তোমাদের কাদের কাদের মনেস্ট্রি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। মনেস্ট্রি তো আমার খুবই প্রিয় জায়গা, আমি কোনো জায়গাতে গেলে মনেস্ট্রি পেলে অবশ্যই ঘুরে আসি একবার হলেও। তো তোমাদের যাদের ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো মনেস্ট্রি থেকে সোজা বেরিয়ে আমরা চলে এলাম ভুটিয়া মার্কেট। তো এটা এখানকার খুব জনপ্রিয় একটি মার্কেট, আর এখানে সব কিছু মোটামুটি রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। বিশেষ করে শীতের আইটেমগুলো এখানে খুবই রিজনেবল প্রাইস রয়েছে, তবে আপনাদেরকে বার্গেনিং করতে হবে। তো খুব সুন্দর সুন্দর এখানে জ্যাকেট রয়েছে, মাফলার রয়েছে, সব রকম তোমরা এখানে পেয়ে যাবে। আর শুরু হচ্ছে 100 টাকা থেকে। এই যে দেখতে পাচ্ছ, এই সব যেখানে রেট লেখা থাকবে সেগুলো কিন্তু ফিক্সড রেট, সেখানে কোনো দামাদামি হবে না। এটা একটা ড্রাই ফ্রুটের দোকান, এখানে প্রচুর সুন্দর সুন্দর ড্রাই ফ্রুট পাওয়া যায়। তো এখানে আজকের একটা লোকাল ফেস্টিভ্যাল চলছিল, সেই কারণে আজকের সকাল থেকে সারাদিন দোকান বন্ধ ছিল, সেই জন্য অনেকের দোকান খুলতে অনেকটা লেট হচ্ছে। না হলে তোমরা মানালিতে প্রায় সারাদিনই দোকান খোলা পাবে। বিশেষ করে শনি রবিবার তো সারাদিনই খোলা থাকে দোকানপাট। তো যেহেতু এখানে একটা ফেস্টিভ্যালের জন্য বন্ধ ছিল, সেটাও তোমাদেরকে দেখাবো ফেস্টিভ্যালটা। এটা হচ্ছে একটি আন্ডারগ্রাউন্ড মার্কেট, ইয়াক আন্ডারগ্রাউন্ড মার্কেট। তো এখানে আন্ডারগ্রাউন্ডে প্রচুর দোকানপাট রয়েছে। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর শীতের, মূলত মানালিতে শীতের আইটেমটাই বেশি পাবে। শীতের আইটেম, কাঠের জিনিসপত্র আর ড্রাই ফ্রুট এগুলোই বেশি পাওয়া যায় এখানকার লোকাল জিনিসপত্র। তবে রেট একটু আপনাদেরকে বার্গেনিং করে নিতে হবে, যথেষ্ট রেট বলে এরা। তোমাদেরকে নিয়ে এসেছি আন্ডারগ্রাউন্ড মার্কেট। এটাও আরেকটা আন্ডারগ্রাউন্ড মার্কেট, এটা এখানেও প্রচুর জিনিসপত্র তোমরা পেয়ে যাবে। শীতের নানা ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। আর এখানে প্রচুর রকমের মার্কেট আছে, প্রত্যেকের আলাদা আলাদা নাম রয়েছে। তোমাদেরকে সব মার্কেটগুলো আমি ঘুরিয়ে দেখাচ্ছি। তো তোমাদেরকে নিয়ে চলে এসেছি লোকাল হ্যান্ডক্রাফট মার্কেট। এটা হচ্ছে লোকাল হ্যান্ডক্রাফট মার্কেট। এখানে হচ্ছে সব কিছু জিনিসপত্র তোমরা একদম রিজনেবল প্রাইসে পাবে, কারণ এটা হচ্ছে সরকারি মার্কেট। এখানকার সরকারি মানে লোকরা এখানে মার্কেটটা বসায়।
আর রেট একদম সঠিক রয়েছে, মানে এখানে কোনো বার্গেনিং হওয়ার স্কিম নেই। আর এখানে তোমরা হাতের তৈরি প্রচুর জিনিসপত্র পেয়ে যাবে, উলের মাফলার থেকে শুরু করে সোয়েটার থেকে শুরু করে বাচ্চাদের প্রচুর জিনিসপত্র রয়েছে। আর রেট কিন্তু এখানে ফিক্সড। তো তোমরা ঘুরে দেখতে পারো এই মার্কেটটা বসে হচ্ছে বিকাল 3টে থেকে শুরু করে সন্ধ্যে 8টা পর্যন্ত। আমিও বেশ কিছু শীতের জিনিসপত্র এখান থেকে কিনে নিলাম। তো মোটামুটি এই স্টলটা থেকে তোমরা নিতে পারো, মোটামুটি ডিসকাউন্ট হয় না, তার সত্ত্বেও আমাকে কিছুটা হলেও লেস করে দিয়েছে। তো এখান থেকে আমি শীতের কিছু জিনিসপত্র নিলাম বাড়ির জন্য, জ্যাকেট, মাফলার। তবে এখানে লেডিস আইটেমটা বেশি পাওয়া যায়, লেডিস আইটেমই নিলাম। তুমি তোমার কেনাকাটা করে কেমন লাগছে? প্রচুর কেনাকাটা করেছে ভাই। এখন আছি মানালি হ্যান্ডক্রাফট মার্কেট, আর এই লোকেশনটা হচ্ছে একদম ম্যাল রোড থেকে সোজা এগিয়ে আসলে এইরকম একটি জায়গা পড়বে। আর যেখানে যে মূর্তিটি রয়েছে এখন সেখান থেকে একটুখানি হ্যান্ডক্রাফট মার্কেট খুব ভালো। আর এখান থেকে তোমরা কেনাকাটা করতে পারো ফিক্স প্রাইস, ঠকার কোনো ভয় নেই। মেন কথা হচ্ছে টুরিস্ট জায়গায় যে ঠকার ভয়টা থাকে সেই ঠকার ভয়টা নেই, সবার কাছে একই রেট, ফিক্স রেট রয়েছে। অবশ্যই কেনাকাটা করতে পারো, খুবই ভালো। এই যে ম্যাল রোড, আর ম্যাল রোডের ঠিক এই উল্টো দিকে এখানে হচ্ছে এই হ্যান্ডক্রাফট মার্কেট, লোকাল মার্কেট। আর এটা হচ্ছে গভর্নমেন্ট দ্বারা পরিচালিত, এখানে কোনো ঠকার ভয় নেই, এটা গভর্নমেন্টের পরিচালিত মার্কেট। একদম কাছে, এই ম্যাল থেকে মাত্র হাঁটার ডিস্টেন্স 2 মিনিট। এখানে হচ্ছে এই মন্দিরে আজকের পূজা অর্চনা হয়েছিল, সেই কারণের জন্য আজকের মোটামুটি সারা সকাল থেকে দুপুর পর্যন্ত বা বিকাল পর্যন্ত মার্কেট সব বন্ধ ছিল। তো বিকালের পর সব মার্কেট আবার আস্তে আস্তে খুলছে। তো আজকে যেহেতু শনিবার, মানে সন্ধে হওয়ার আগে থেকেই যা মেলে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভিড় রয়েছে মেলে। আর আমরা এখন একটা আন্ডারগ্রাউন্ড মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছি। মোটামুটি এখানেও চারদিকে মোটামুটি তোমরা মার্কেট পাবে, আর চারদিকে জিনিসপত্র পাবে কেনাকাটা করার জন্য। তবে কেনাকাটা করার আগে জিনিসপত্রটা ভালো করে দেখে নেবে তোমরা। তো মানালির একটা জনপ্রিয় নাইট ক্লাব, তো সেখানে আজকের আমরা একটু যাব, একটু ঘুরে আসব। যেহেতু আজকের আমাদের মানালিতে শেষ দিন, কালকের আমাদের বাড়ি যাওয়ার পালা, তো সেই জন্য একটু ঘুরে আসি আর তোমাদেরকে দেখাবো। তো মানালির এটা খুব জনপ্রিয় একটি নাইট ক্লাব, খুব সুন্দর। তো আমরা সবাই চলে আসলাম এখানে একটু ঘুরতে। এর অ্যাম্বিয়েন্সটা দেখো, খুব সুন্দর এর অ্যাম্বিয়েন্সটা। তো সারাদিন ঘোরাঘুরি করার পর প্রচুর ক্লান্ত হয়ে গিয়েছে ভাইটি, তো এসেই মাত্র ঘুমিয়ে পড়েছে। তো এখন আমরা সব ঘুমিয়ে পড়বো, আর দেখা হবে তোমাদের সঙ্গে কালকে সকালে। তো গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকাল থেকে ওয়েদার মানালিতে যথেষ্ট খারাপ হয়ে গিয়েছে,
সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে সকাল থেকে এতটাই বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি একবারের জন্য থামেনি। তো আমাদের সঙ্গে যে কয়েকটি ভাই এসছে, তো ওরা মার্কেটে যাবে, কিছু মার্কেটিং কেনাকাটা করতে চাইছে। মানে আমরা সকাল থেকে বেরোনোর চেষ্টা করছি, তো বেরোতেই পারছি না, এত বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং গাইস ফ্রম মানালি। তো এখন আমি আছি মানালিতে। হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম মানালি। তো আজকে আমাদের মানালিতে লাস্ট দিন। তো আজকে আমরা ব্রেকফাস্ট করে মানালি থেকে বেরিয়ে যাব, কিন্তু ওয়েদার বেশ খারাপ আছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো জানি না কখন বৃষ্টি থামবে। এখন আমাদের লাগেজ গোছানোর কাজ চলছে, তো লাগেজ গুছাবো, এবং কারণ আজকের আমাদের হোটেল চেক আউট করে বেরিয়ে যেতে হবে, রাত্রে রয়েছে ট্রেন। তো এখন নিচে চলে এসেছি, ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্টে রয়েছে ব্রেড জ্যাম আর চানার তরকারি আর লুচি আর চাটনি রয়েছে। তো আজকের আমাদের মানালিতে লাস্ট দিন। তো বৃষ্টি হচ্ছে প্রচুর, ঠান্ডা, আর ছাতা নিয়ে বেরিয়েছি, একটু মার্কেটের দিকে যাব। এই ভাইগুলো হচ্ছে কেনাকাটা করেনি কালকে, তো এরা কিছু কেনাকাটা করবে, তো সেই জন্য যাচ্ছি। আবার দেখি দোকান খোলা আছে কিনা, কারণ এত বৃষ্টি হচ্ছে এখানে, দোকান খোলা আছে বলে তো মনে হচ্ছে না, দেখা যাক।